দিনাজপুরে ময়না বেগমের মৃত্যু আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা, এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে পিবিআই। আজ 10 ডিসেম্বর সকাল 11:30টায় দিনাজপুর পিবিআই কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআইয়ের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ জামান আশরাফ। পিবিআই জানায়, গত 22 সেপ্টেম্বর বিরল উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের রেল লাইনের পাশে ময়না বেগমের মরদেহ পাওয়া গেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ও রেলওয়ে পুলিশ পুরো এলাকা পরিদর্শন করে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ঘটনাস্থলের বিভিন্ন আলামত আত্মহত্যার সাথে মিলে না। ফলে পিবিআই শুরু করে ছায়া তদন্ত। অপমৃত্যুর মামলা হিসেবে শুরু হলেও তদন্তের অগ্রগতিতে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। পিবিআই নিশ্চিত হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর ময়না বেগমের বাবা লাল মিয়া রেলওয়ে থানায় তার মেয়ের স্বামী জাহিদুল ইসলাম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নাজিমুল ইসলামের নেতৃত্বে 3 আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে উঠে আসে, বিদ্যুৎ বিলের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী টাকা না আনায় ক্ষুব্ধ হয়ে স্বামী জাহিদুল ইসলাম তার সহযোগীদের নিয়ে পরিকল্পনা করেন। পরে রাতের অন্ধকারে ময়না বেগমকে রেল লাইনের দিকে নিয়ে যাওয়া হয় এবং সাজানো একটি পরিস্থিতি তৈরি করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। পিবিআইয়ের সূক্ষ্ম তদন্ত ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য, নথিপত্র ও প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করে। আজকের প্রেস ব্রিফিংয়ে অ্যাডিশনাল ডিআইজি জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।